মা বোন দিদিরা এ মাসে ১,৫০০ যদি পান, জুন মাসে ৩,০০০ টাকা পাবেন। জুন মাসের 1 তারিখ থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ১,০০০ ২,০০০ নয়, ৩,০০০ টাকা করে দেওয়া হবে। যদি ১২ মাসের হিসাব করেন তাহলে ৩ × ৩৬,০০০ টাকা এক বছরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তাই মহিলাদের জন্য কিন্তু দারুণ সুখবর রয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছেন, যাদের চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে, তাদেরকে চাকরির পরীক্ষায় বসার জন্য আরও ৫ বছরের অতিরিক্ত সময় দেওয়া হবে। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত না আপনি কোনো ভালো চাকরি বা কাজ পাচ্ছেন, ততদিন পর্যন্ত ভাতাস্বরূপ বেকার ছেলেমেয়েদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। শুধু তাই নয়, এই ধরনের আরও একাধিক বড় বড় প্রকল্পের ঘোষণা কিন্তু করা হয়েছে। তো ঘোষণা করা করেছে বিজেপির তরফ থেকে, জানানো হয়েছে বিজেপি যদি সরকারে আসে তাহলে মহিলাদেরকে ৩,০০০, বেকার ছেলেমেয়েদের চাকরি সহ আরও একাধিক ঘোষণা বা একাধিক সুবিধা কিন্তু তারা দেবে। তো বর্তমানে বিজেপির তরফ থেকে কী কী ঘোষণা করা হয়েছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা ৬ মাসের মধ্যে রাজ্য সরকারের ৬ লক্ষ ভ্যাকেন্সি পূরণ করব, ঘুষমুক্ত কর্মসংস্থান। ভারতীয় জনতা পার্টি চাকরির আবেদনের ৫ বছর বাড়িয়ে দেবে, কারণ ২০১৫ পরে কোনো চাকরি রাজ্যে হয়নি। ৫ বছর আমরা বাড়িয়ে দেব। আমরা SC ST OBC হিন্দু আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার কাজ করব। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। ৭ম পে কমিশন, DA এরিয়ার পেনশনার্স চাকরিজীবীদের আমরাই পেমেন্ট করব ৪৫ দিনের মধ্যে। ভারতীয় জনতা পার্টিকে আনলে আপনার কি লাভ হবে? মা বোন দিদিরা এ মাসে ১,৫০০ যদি পান, জুন মাসে ৩,০০০ টাকা পাবেন ১ তারিখে। বেকার ভাই বোনেরা ১,৫০০ টাকা বেকার ভাতা দিয়ে মমতা ব্যানার্জি বলছে ৫ বছর দিতে পারি, এরপরে পারবো না। আর বিজেপি বলছে ভাতা ততক্ষণ পাবেন যতক্ষণ না হাতে চাকরি দিতে পারবো, কোনো টাইম ফ্রেম নেই। ভারতীয় জনতা পার্টি বলছে ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের সৃষ্টি করব, ১ কোটি পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরাবো আমরা। বিশ্বকর্মা যোজনা চালু হবে। ৮,৬৫,০০০ দরখাস্ত পড়ে আছে। এখানে সোলার কাজ হয়, কাঁসার কাজ হয়, এখানে রেশমের কাজ হয়, তাঁতের কাজ হয়, অনেক হাতের কাজ করেন আপনারা, কারিগররা, বিশ্বকর্মারা। আপনাদের জন্য মোদিজির বিশ্বকর্মা যোজনা গোটা ভারতে চালু হয়েছে, এই মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হবে। PM কিষাণ সম্মান নিধি ৬,০০০ নয় ৯,০০০ টাকা করে পাবেন। ছত্তিশগড়ের মতো ৩১০০ টাকা কুইন্টাল ধান সরকার মাঠ থেকে এসে কিনে নিয়ে যাবে। আর আলু আপনাদের ওই ৪ টাকা করে মাঠে বেচতে হবে না। আর আপনাদের রাস্তায় আলু ফেলে চোখের জল করতে হবে না। ব্লকে হিমঘর, আলুর ন্যায্য মূল্য দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। ১২০০ টাকা সার ২,৫০০ কিনতে হবে না। আমরা কোঅপারেটিভের মাধ্যমে মোদিজির দেওয়া ভর্তুকিতে সার কৃষকের হাতে তুলে দেওয়ার কাজ করব। তো শুনতেই পেলেন বন্ধুরা, ভোটের আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও কিন্তু চমক দিয়েছেন। পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা থেকে শুরু করে বেকারদের চাকরি আরও একাধিক সুযোগ সুবিধার কথা তিনি কিন্তু ঘোষণা করেছেন। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্তও নই। যাই হোক, আপনার যদি মন্তব্য মতামত থাকে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটিকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।